আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। তোমরা যারা সাস্টে পরীক্ষা দিতে চাও তাদের প্রায় 99% ক্ষেত্রে স্টুডেন্টরা একটা কোয়েশ্চেন নিয়ে সব থেকে বেশি কনফিউশনে থাকে। সেটা হলো যে ভাই, সাস্টের যে কোয়েশ্চেন কিংবা সাস্টের যে পরীক্ষা সেটা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসের উপরে। এইবার এই কোয়েশ্চেনটা আসার আরও বেশি যুক্তিকতা হচ্ছে, তোমরা জানো যে এইচএসসি 25-এর পরীক্ষা হচ্ছে কিসে, শর্ট সিলেবাসে, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে কি শর্ট সিলেবাসটা অবলম্বন করা হবে কি না? যেহেতু প্রত্যেকবার সাস্ট মাঝখানে যে শেষের দিকে যে হাড়ি ভেঙে দেয়, নতুনত্ব খুঁজে ইউনিক ব্যাপার স্যাপার নিয়ে আসে। ভাই, আপনি তো এখনও এখানকার স্টুডেন্ট, আপনি অথেন্টিক কথাটা বলেন, আমরা এখন থেকে সেইভাবেই পড়াশোনা শুরু করব। সো আমি যেটা করি, আমি ফাও কোনো কথাবার্তা বলি না বা আন্দাজে কিছু বলি না। আমি তোমাদেরকে এভাবে বলে দিব না যে তুমি শর্ট সিলেবাস পড়ো কিংবা ফুল সিলেবাস পড়ো, বরং আমি তোমাদেরকে রিয়েলাইজ করাবো যে তুমি অ্যাকচুয়ালি ফিল করো যে কিসে আসলে পরীক্ষা হইতে পারে, শর্টে নাকি ফুলে। তাহলে তুমি আসলে ওইটা মন থেকে বিশ্বাস করে পড়াশোনায় মনোযোগ বসাইতে পারবো, এটাই বেটার হয়। তো তারই লক্ষ্যে আমি কিছু জিনিস লিখে রাখছি। প্রথম কথা হচ্ছে, সাস্টের কোয়েশ্চেন করেন কারা? প্রফেসররা। যেই প্রফেসররা আমাদেরকে পড়ান, আমাদের পরীক্ষা নেন। সো যেহেতু ওই প্রফেসররা আমাদেরকে পড়ানোর সময় পরীক্ষার পদ্ধতি সম্পর্কে মাঝে মধ্যে কথা বলেন, আমি নিজেও জিজ্ঞেস করি ক্লাসে মাঝে মধ্যে টিচারদেরকে যে আপনারা কীভাবে পরীক্ষার পদ্ধতি বা প্রশ্ন পদ্ধতিটা মেনটেন করেন। সো ওনারা আমাদেরকে যেটা ডেলিভার করে বা যেটা জানতে পারছি সেটা হলো, কোয়েশ্চেনের যে প্যাটার্ন বা কোয়েশ্চেন করার যে প্রসেস, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ইউনিক। কখনো ওনারা বিগত বছরের কোনো কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে শুধু বিগত বছরকেই ফলো করেন না। ওনারা যেটা করেন, তোমার বাজার থেকে এইচএসসি কারিকুলামটা দেখেন, মানে বর্তমানে কারিকুলামে কী কী আছে, নট শর্ট সিলেবাস ওর ফুল সিলেবাস, জাস্ট কারিকুলাম। অর্থাৎ একজন এইচএসসি স্টুডেন্ট কী কী পড়া উচিত, কী কী জানা উচিত, তার কী কী জিনিস তার ভিতরে আয়ত্তে থাকা উচিত, ওইটাই ওনারা ফলো করেন। এবং ওনারা বিশ্বাস করেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসবে কিংবা যারা সাস্টে আসবেন, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, তাদের যেই লেভেলের জ্ঞান বা দক্ষতা জানা উচিত বা যেই লেভেলের স্কিল থাকা উচিত, সেটা ডেফিনেটলি তোমার কারিকুলামের ভিতরে থাকা লাগবে। এবং না থাকলে ওনারা নিজেরা নিজেদের মতো করেই বানায় ফেলবে। অর্থাৎ তোমাকে যাতে আমাদের সাস্টের কারিকুলামের সাথে একদম সামঞ্জস্য করা লাগে, সেই অনুযায়ী ওনারা কোয়েশ্চেন করেন। তুমি কি আমার কথাটা ধরতে পারছো? গত বছর এরকম অনেক কিছু হয়েছে, আমি টিচারদের সাথে কথা বলে তোমাদের জন্য ভিডিও বানাইছিলাম। তো টিচার আমাদেরকে এটাই বলছে যে একটা স্টুডেন্ট যদি এখানকার কোর্সের সাথে আইসা কোনো ধরনের কোনো কষ্ট বা কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস না করে, সেই জন্য আমরা সব ধরনের জায়গা থেকে কোয়েশ্চেন করব, সব রকমের কোয়েশ্চেন করব, সেই লেভেলের কোয়েশ্চেন করব। বাই দ্য ওয়ে, যদিও কোয়েশ্চেনটা মেনটেন ওইভাবে হয় নাই, কারণ তখন অনেক বেশি বিতর্কিত হয়ে গেছিলো সাস্ট। তবে তোমাদের সময় সামনে ডেফিনেটলি ওনারা এটা মেনটেন করবেন। তো ভাইয়া, বুঝলাম, সব কিছু রিয়েলাইজ করাইলেন, এখন আমি কি করব? এই রিয়েলাইজেশন করার পরে তুমি যদি এইটা বলো আবার যে ভাই কোন আঙ্গিকে পড়াশোনা করব, তাহলে তোমার মাইন্ড দেওয়া উচিত। কথা হচ্ছে ফুল সিলেবাসে পড়বা, দেখো কতগুলো স্টার্ট দিয়ে দিছি। আর তোমাদের একটা জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আমাদের 1 জুন থেকে ছিল 28 মে থেকে আমাদের ক্লাস এবং লাইভ ক্লাস এবং লাইভ পরীক্ষা তোমাদের জন্য, যারা অনেক বেশি রিকোয়েস্ট করছে আমাদেরকে যে ভাই আমাদের বেতন আসবে 1 তারিখে, 2 তারিখে, আপনি কাইন্ডলি 1 তারিখের থেকে হচ্ছে ক্লাসগুলো শুরু করান। অলরেডি অনেকগুলো ক্লাস পাবলিশ করছি, অনেকগুলো ডিটেলস আমরা অনেক জায়গায় দিছি। সো তোমরা এই সম্পূর্ণ কোর্সের ডিটেলস দেখে ভর্তি হয়ে যাও, কারণ বাংলাদেশের একমাত্র অথেন্টিক সেকেন্ড টাইমারদের জন্য একমাত্র কোর্স হচ্ছে এইটা, যেখানে অনেক এক্সপিরিয়েন্স টিচার, যেখানে টিচাররা পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো রেজাল্ট করছে। সো আশা করি তোমরা যারা এই নতুন পরীক্ষা পদ্ধতির সাথে পরীক্ষা দিয়ে নিজের সিট অর্জন করবা, সেকেন্ড টাইমাররা যারা বিশেষ করে, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা ডেফিনেটলি একটা ভালো পজিশন করে ফেলতে পারবা যদি আমাদের সাথে শুরু থেকে থাকো। মাঝখানে যা ভর্তি হলাম এটা আসলে ঠিক না, শুরু থেকেই থাকো। কারণ এই যে ভাই, 899 টাকা তোমার জন্য এফোর্ড করতে পারা খুব কঠিন কিছু, কারণ তুমি লং টার্ম ধরে একটা কোর্সে ক্লাস করবা, পরীক্ষা দিবা, তারপর ডাউট সলভিং আছে। তুমি এত কম টাকা দিয়ে যদি মনে করো যে আমার জন্য পসিবল না, তাইলে ভাই তুমি বাংলাদেশের কোনো কোর্সে ভর্তি হতে পারবা না যদি আমাদেরটাতে হইতে না পারো। কারণ আমরা সেকেন্ড টাইমারদের কথা মাথায় রেখেই কোর্সের মূল্য কমায় দিছি। এবং তুমি একটু জাস্ট খেয়াল করো, এখানে প্রায় 444 জন আমাদের এখানে প্রি বুকিংয়ে আছে, অর্থাৎ এরা চাইলে 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তুমিও যদি প্রি বুক করতে চাও, আমাদের এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। যে নাম্বারটা আছে আমরা ডেসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তুমি যদি চাও ভর্তি হইতে আমাদের সাথে শুরু করতে 1 তারিখ থেকে, আজকে থেকেই ভর্তি হওয়া শুরু করে দাও যারাই দেখতেছো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে প্রপার এবং খুবই
খুবই ইফেক্টিভ একটা ক্লাসের মাধ্যমে, একটা গাইডলাইনের মাধ্যমে, একটা মেন্টরশিপের মাধ্যমে তোমাকে তৈরি করতে পারবো মেইন পরীক্ষার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।